গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটি কুঁয়ে ঘর। সেখানে থাকতেন এক বৃদ্ধ বাবা কুড়িমালি আর তাঁর ৩ ছেলে। ৩জনই তরুণ, শক্ত সমর্থ, কিন্তু খুবই আলসে। বাবা দিনরাত কষ্ট করে ক্ষেতের কাজ করতেন, আর ৩ ছেলে ঘরে বসে গল্প করত। বাবা রে, তোমরা যদি একটু মাঠে যেতা, ধান কাটা শেষ হতো। আরে বাবা, কাল যাব, আজ একটু বিশ্রাম নেই। তুমি তো পারো, আমাদের লাগবে কেন? বাবা, আমরা তো শহরে গিয়ে কাজ করব একদিন, এই মাটির কাজ আমাদের জন্য না। বাবা চুপ করে তাকিয়ে রইলেন। মুখে কিছু বললেন না, কিন্তু মনে কষ্ট জমে গেল। দিন কেটে গেল। একদিন করিমালি অসুস্থ হয়ে পড়লেন। বিছানায় শুয়ে ৩ ছেলেকে ডাকলেন। বাবা রে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। তোমাদের জন্য মাঠের নিচে একটা গুপ্তধন রেখে গেছি। তোমরা শুধু একসাথে মাটি খুঁড়লেই তা পাবে। ৩ ছেলে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। গুপ্তধন মানে সোনারূপা? তাহলে তো আমাদের ভাগ্য খুলে যাবে। বাবা, এই মাটির কাজগুলো ছেড়ে দিও, আমরা শহরে গিয়ে কাজ করব। এই মাটির কাজগুলো আমাদের জন্য না। পরদিন সকালে তারা ৩ জন মিলে মাঠে গেল। বাবা তখন চুপচাপ ঘরের দরজায় বসে দেখছিলেন। তিন ভাই মাটি খোঁড়া শুরু করল। প্রথমে একটু, তারপর আরও গভীর, কিন্তু কোথাও কোনো গুপ্তধন নেই। এইখানে তো কিছুই নেই। বাবা নিশ্চয়ই ভুল বলেছেন। না রে, হয়তো অন্য জায়গায় আছে, খুঁড়তে থাক। তারা সারা দিন খুঁড়ল, ঘাম ঝরল, মাটি উড়ল। একসময় পুরো মাঠটা উল্টে গেল। তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, কিন্তু কিছুই পেল না। কয়েকদিন পর মাঠে এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। যেখানে তারা মাটি খুঁড়েছিল, সেখানে নতুন ধানের চারা গজিয়েছে। পুরো মাঠ সবুজ হয়ে উঠেছে। দেখ, এই মাঠ তো একদম বদলে গেছে। আরে বাবা, যা বলেছিলেন সেই গুপ্তধন এটাই নাকি? ৩ জন দৌড়ে গিয়ে বাবার কাছে গেল। আরে বাবা, আমরা গুপ্তধন পাইনি, কিন্তু মাঠে ফসল জন্মে গেছে। হা হা হা, এটাই তো আসল গুপ্তধন বাবারে। তোমরা যদি একসাথে পরিশ্রম করো, মাটি নিজেই সোনা হয়ে যায়। ৩ ছেলের চোখে পানি এসে গেল। তারা বুঝতে পারল বাবার কথার মধ্যে কত বড় শিক্ষা লুকিয়েছিল। তারপর থেকে ৩ ছেলে মিলে মাঠে কাজ করতে লাগল। বাবা বারান্দায় বসে গর্বের হাসি দিতেন। তাদের ঘরে ফিরে এলো সুখ, ফসল আর শান্তি। পরিশ্রমী মানুষের আসল গুপ্তধন।
একসাথে কাজ করলে অসম্ভবও সম্ভব হয়।